নমস্কার, আর্যাবর্ত নিউজে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। বর্তমানে কিন্তু বাংলায় পালা পরিবর্তন হয়েছে এবং সেই সঙ্গে দীর্ঘদিনের যে টিএমসি সরকার, সেই সরকারের পতন হয়ে বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এসেছে এবং বাংলায় ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিন্তু বাংলাদেশের সংসদ উত্তাল। বিশেষ করে বাংলাদেশের সংসদে কিন্তু বারংবার যে ধ্বনিটা উঠে এসেছে সেটি হচ্ছে শুভেন্দু অধিকারীকে আটকান। কিন্তু সেই কাতর আর্জি সেটা বাংলাদেশের সংসদে মূলত কেন উঠছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব এবং সেই সমস্যাটি কি সেই নিয়েই কিন্তু আমরা গভীরে আলোচনা করব। সকলকেই অনুরোধ করব যে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু আর্যাবর্ত নিউজ সেটি হচ্ছে ভারতের নিউজ, ভারতবাসীর নিউজ, মানুষের নিউজ। যাই হোক, মূল আলোচনা শুরু করব এবং শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো সেই ভিডিও, বাংলাদেশের সংসদে যে কাতর আর্জি, সেই আর্জিটা অবশ্যই আমরা দেখাবো। দেখতে থাকুন আপনারা ভিডিওটিকে, তারপরে আবার আসছি বিস্তারিত আলোচনায়। চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় দিবেন মাননীয় স্পিকার। সেটা হলো যে আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সেই সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ভারতের আপনার হাই কমিশনার সাহেব তিনি আসলেন, হিজ এক্সেলেন্সি মিস্টার ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি কাব্যিক ভাষায় তিনি বললেন, আমরা একই আকাশ একই বাতাসের নিচে আমরা আছি, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে সব কিছুতে আমরা দেখলাম। কেন? এই কেন প্রশ্নটাও যেতে হবে মাননীয় স্পিকার। আমরা জানতে চাই যে আজকে পুশিন, ভারতের ভাষায় পুশব্যাক, এই পুশিন আপনারা, আমরা বলতে চাই আসুন মানুষের হৃদয় জয় করুন। মানুষের হৃদয়ের সাথে ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেই ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন এবং একই সাথে পুশিনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি মাদক আমাদের ছেয়ে ফেলেছে। এই মাদক নিয়ে আমার সর্বগ্রাসী মাদক আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সমস্ত শ্রেণীর আমাদেরকে যুগের পর যুগ আমরা একে ভুগছি। এই মাদক দেশের মধ্যে আমরা সরবরাহকারীকে এবং সেবনকারীদের বিচার করছি, আইনের আশ্রয় আমরা নিচ্ছি। কিন্তু দেখলেন আপনারা ভিডিওটিকে। এখন বিষয় হচ্ছে বাংলায় পট পরিবর্তন হয়েছে এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আসার পরেই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ কোনো লঙ্গরখানা নয়, বাংলা কোনো লঙ্গরখানা নয় যে বাইরে থেকে মানুষ এসে যখন তখন বাংলার মধ্যে প্রবেশ করবে, বাংলার সুযোগ সুবিধা গ্রহণ করবে এবং বাংলার বুকেই ছুরি মারবে। সেটা কিন্তু একদমই হবে না। দীর্ঘদিনের যে ভোট ব্যাংক যেটা বাংলার মধ্যে বহাল ছিল, বিশেষ করে বামফ্রন্টের আমলেও আমরা লক্ষ্য করেছি, ব্যাপক
পরিমাণে অনুপ্রবেশ সেইটা কিন্তু ঘটেছে, যেটা বড় অঙ্কের একটা ভোট ব্যাংক সেটা কিন্তু বামফ্রন্টের আমলে ছিল। নেক্সট আমরা দেখলাম যে টিএমসির আমলে 2011-র পর থেকেই কিন্তু সেই জায়গাটা আবারও শুরু হয়েছে এবং বাংলাদেশের বড় সংখ্যক মানুষ যারা কিন্তু ভোট ব্যাংক হয়ে উঠেছিল টিএমসি সরকারের, বর্তমানে বিজেপির আমলে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলা কোনো লঙ্গরখানা নয়। দেখুন, বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু যে বিস্তারটা রয়েছে সেটা হলো 2216.7 কিলোমিটার, অর্থাৎ বাংলায় ভারত বাংলাদেশের সীমান্ত যেটা রয়েছে কিন্তু 2216.7 কিলোমিটার। যদিও তার মধ্যে কাঁটাতারের বেড়া আছে 1647.69 কিলোমিটার এলাকায়, যার ফলে বোঝাই যাচ্ছে যে 569 কিলোমিটার এলাকা কিন্তু বেড়া নেই। যদিও তার মধ্যে 112.78 কিলোমিটার যে অংশটাই কিন্তু বেড়া বসানো সম্ভব নয় বিভিন্ন কারণে, যদিও বাকি যে অংশটা আছে সেই অংশটাই কিন্তু বারংবার আপত্তি ছিল রাজ্য সরকারের। জমি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বারংবার আপত্তি ছিল ভূতপূর্ব টিএমসি সরকারের। বুঝতেই পাচ্ছেন যে আপত্তিটার কারণ কি, ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। এই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ অ্যাকচুয়ালি কি? অনুপ্রবেশ বলতে বোঝানো হয় যে যে কোনো ব্যক্তি বৈধ অনুমতি বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া যখন যে কোনো দেশের সীমান্ত অতিক্রম করে সেই দেশে প্রবেশ করে, সেইটাই কিন্তু অনুপ্রবেশ। যদিও এটি শরণার্থী, পর্যটক বা বৈধ অভিবাসনের থেকে যথেষ্টই আলাদা বিষয়। একই সঙ্গে কিন্তু মনে রাখা উচিত যে যে কোনো ব্যক্তিকে অনুপ্রবেশের জন্য কিন্তু বৈধ যে আইন রয়েছে, বৈধ পাসপোর্ট রয়েছে, সেগুলো কিন্তু দরকার হয়ে থাকে। সেইগুলো ছাড়াই যখন যে কোনো দেশের নাগরিক যারা অন্য কোনো রাষ্ট্রে প্রবেশ করে, সেইটাই কিন্তু মূলত অবৈধ অনুপ্রবেশ। এখন যে বিষয়টা বারংবার উঠে আসছে সেটি হচ্ছে বিশেষ করে পশ্চিম বাংলার সঙ্গে বাংলাদেশের মূলত 2200 কিলোমিটারের বেশি আন্তর্জাতিক সীমানা আছে ভারতের। এটি কিন্তু বাংলাদেশের সঙ্গে দীর্ঘতম সীমানা গুলোর একটি। এই সীমান্তের অনেক স্থান রয়েছে যে স্থানগুলো নদী বা চর বা বিশেষ করে কৃষি জমি বা জনবসতিপূর্ণ এলাকা, যার ফলে কিন্তু সীমান্তে পাহারা দেওয়া যথেষ্টই দুরূহ হয়ে পড়ে। যদিও ঐতিহাসিকভাবে এই অঞ্চলের মানুষের যাতায়াতের দীর্ঘ একটা ইতিহাস রয়েছে। মূলত 1947 সালের দেশভাগ এবং সেই সঙ্গে মূলত 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধর পরবর্তী সময়ে অর্থনৈতিক এবং সেই সঙ্গে পারিবারিক যে কোনো কারণেই হোক সীমান্ত পারাবার, সেইটা কিন্তু বৈধ ঘটনা হয়ে উঠেছে, বৈধ পারাপার হয়ে উঠেছে। সেই সঙ্গে অভিযোগও উঠেছে বহু বছর ধরেই রাজনৈতিক এবং সেই সঙ্গে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রেই। যদিও এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের কারণ হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক এবং সেই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের আত্মীয় স্বজনের উপস্থিতি এবং সেই সঙ্গে দালাল চক্র এবং সেই সঙ্গে মূলত পাচার চক্র, সেইটাও কিন্তু আছে। এবং সেই সঙ্গে সেই দেশ থেকে বেশ কিছু জিহাদি গোষ্ঠীর অনুপ্রবেশ, যা কিন্তু বাংলাকে অশান্ত করার জন্য বারংবারই যথেষ্ট বড় ভূমিকা নিয়েছে, সেইটা আমরা লক্ষ্য করেছি। যদিও এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলায় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে কিন্তু এই জায়গাটা, এবং সেই সঙ্গে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরেই বারংবার বলে এসেছে যে বাংলা কোনো লঙ্গরখানা নয়, বাংলায় যে কোনো অনুপ্রবেশ সেটা কিন্তু
মূলত টলারেট করা যাবে না এবং সেই হিসাবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে পাঠানো হবে। রাজ্য সরকারের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু সাম্প্রতিক মাসগুলিতে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 10,000 জন অবৈধ অনুপ্রবেশকারী, যাদেরকে অলরেডি পুশব্যাক বাংলাদেশে করা হয়েছে এবং সেই সঙ্গে আরো প্রায় 1800 জনকে 12টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বুঝতেই পারছেন আপনারা বিষয়টি, এবং সেই সঙ্গে বাংলায় যদি এই অনুপ্রবেশকারীগুলোকে বাংলাদেশে পাঠানো হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যা সেটা কিন্তু যথেষ্টই বাড়বে এবং একই সঙ্গে বাংলাদেশে জনবিস্ফোরণ, যা কিন্তু হওয়াটাই স্বাভাবিক। আর সেই কারণেই কিন্তু বাংলাদেশে বারংবারই প্রতিধ্বনিত হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে আটকান, না হলে কিন্তু এই যে অনুপ্রবেশকারীরা রয়েছে, এরা যদি বাংলাদেশে প্রবেশ করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যথেষ্ট জনবন্টনের একটা পরিবর্তন সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে, জনবিস্ফোরণ সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। এখন যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে, মানুষগুলো তো আপনাদের দেশেরই, তাহলে সেই মানুষগুলোকে আপনারা নেবেন না কেন? সেই মানুষগুলোকে আপনারা গ্রহণ করবেন না কেন? দালাল চক্র, যে দালাল চক্র কিন্তু দীর্ঘদিন ধরেই সক্রিয় হয়েছিল এবং যার মাধ্যমে কিন্তু বিভিন্ন বেআইনি দ্রব্য সেগুলো কিন্তু বাংলায় আসছিল। যাই হোক, সেই কারণেই কিন্তু বাংলার বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করি, যে বোল্ড একটা যে সিদ্ধান্ত সেইটা নেওয়ার জন্য, যার ফলে বাংলা সুরক্ষিত হবে, বাঙালি সুরক্ষিত হবে, ভারতবর্ষ সুরক্ষিত হবে। যাই হোক, ভালো থাকুন সকলে, দেখতে থাকুন এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।